নমস্কার। কৃষ্ণপুরের ত্রিদেব গার্ডেন অ্যাপার্টমেন্টের কিছু পারিবারিক বন্ধুরা মিলে এবছর এক অভিনব রবীন্দ্র জয়ন্তীর উদ্যোগ নিলাম। মূল উদ্যোক্তা মহুয়া দত্ত, সম্পাদনায় দেবজিৎ কুণ্ডু ও ভাষ্যপাঠে আমি নির্মাল্য রায়। আমাদের এই প্রয়াসের নাম রবিবার। মানছি আজ শুক্রবার, কিন্তু জীবনের প্রতিটি দিন যে মানুষটির মনন আমাদের অস্তিত্বকে সজীব রাখে, তাঁর জন্মদিনকে রবিবার বললে এতটুকু অত্যুক্তি হবে না। রবিবারের শুরুতেই উদ্বোধনী সঙ্গীত, নিবেদনে সুদেষ্ণা রায়। সঙ্গীত মানেই অনন্ত ছন্দ, নাচে জন্ম, নাচে মৃত্যু, তালে তালে। আজকের এই অসহনীয় সামাজিক সংকটে জীবন আর মৃত্যুর দোলায় দুলতে দুলতে সব সময় একটাই আতঙ্ক, ছন্দ পতন যেন না হয়। নৃত্য পরিবেশনায় দেবাংশী বরঠাকুর। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে
নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয় প্রতিটি ভাবনা, শুদ্ধ হয় মন প্রাণ। জীবনের প্রতিটি কোষে এই পরশমণি ছড়িয়ে পড়ুক, সুস্থ হোক পৃথিবী, সবকিছু। সঙ্গীত পরিবেশনায় অভিনন্দন কুণ্ডু। নমস্কার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আগুনের পরশমণি। আগুনের পরশমণি ছো
নমস্কার। প্রকৃতির সাথে দুষ্টুমি করার ফল আমরা হাতে নাতে পাচ্ছি। অনেকে বলছেন প্রকৃতি নাকি শোধ তুলছে। ত্রিদেব গার্ডেন অ্যাপার্টমেন্টের দুই দুষ্টু মিষ্টি খুদের পরবর্তী নিবেদন রবীন্দ্র কবিতা দুষ্টু, প্রত্যয় পাল ও প্রত্যুষ পাল। নমস্কার। দুষ্টু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই, মিত্তিরদের কালু নীলু, ভারী ঠান্ডা কবাই। জ্যোতিষ ভালো, সতীশ ভালো, ন্যাড়া নবীন ভালো, তুমিই বলো ওরাই কেমন ঘর করে রয় আলো। মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ, এতে তাদের কুকুর বাধা করতেছে ঘেউ ঘেউ। পাঁচকড়ি ঘোষ লক্ষ্মী ছেলে, দত্তপাড়ার গবাই, তোমার কাছে আমি দুষ্টু, ভালো যে আর সবাই। তোমার কথা আমি জানো, শুনি না কখনোই, জামা কাপড় যেন আমার সাপ থাকে না কোনোই। খেলা করতে বেলা করি, বৃষ্টিতে যাই ভিজে, দুষ্টুপনা আরো আছে অমনি কত কিছু। বাবা আমার চেয়ে ভালো, সত্যি বলো তুমি, তোমার কাছে করেন নাকি একটুও দুষ্টুমি? যা বলো সব শোনেন তিনি, কিছু বলেন নাকো, খেলা ছেড়ে আসেন চলে, যেমনি তুমি ডাকো। এই আকালেও আমরা স্বপ্ন দেখতে ভালোবাসি। তাই ত্রিদেব গার্ডেন অ্যাপার্টমেন্টের কিছু পারিবারিক বন্ধুদের নিবেদন রবিবার। রবি ঠাকুরের জন্মদিনে মঙ্গলধ্বনি ধ্বনিত হবে, এটাই তো প্রত্যাশিত। ব্যতিক্রমী এ সময়ের সবটাই খারাপ নয়। আমার আপনার হৃৎকমলে ধ্বনিত হোক মধুর ধ্বনি। নৃত্য পরিবেশনায় সুমেধা দত্ত। Thank you.
একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যখন স্পর্শ একেবারেই কাঙ্ক্ষিত নয়, কিন্তু মন থেকে মনে ছোঁয়াছুঁয়ির খেলা চলছে অবিরত। দ্বৈত সঙ্গীত পরিবেশনায় শুভব্রতশীল ও রক্তিমাশীল। কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা, কিছু পলাশের নেশা, কিছু বাঁচা পায় নেশা। তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বনি। রচি মম ফাল্গুনি, একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি। কাছেতে পাশে ক্ষণিকের পাশে ভাগে, চকিত মনের কোণে স্বপনে ছবি আগে। যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনে ছবি আগে। যেটুকু যায় রে দূরে ভাবনা কাবায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাবায় সুরে। তাই নিয়ে যায় বেলা নুপুরের তাল গুনি, তাই নিয়ে যায় বেলা রোগকে বিয়োগ করার সব চেষ্টা বিফল করে করোনা দুর্বার গতিতে এগিয়ে চলেছে। এমন সময় হাস্য কৌতুক নিয়ে হাজির নির্মাল্য রায় ও সন্নিধি রায়। নাটক রোগীর বন্ধু। নমস্কার, আমি নির্মাল্য এবং আমার সঙ্গে সন্নিধি। আমরা দুজনে আজকে রবি ঠাকুরের লেখা রোগীর বন্ধু এই শ্রুতি নাটক পরিবেশন করব। রেলগাড়িতে করে যাচ্ছে দুঃখীরাম এবং বৈদ্যনাথ বাবু। দুঃখীরামের মন ভর্তি দুঃখ, সবাইকে দুঃখে ফেলতেই তার ভালো লাগে। আর বৈদ্যনাথ একজন রোগী। এই বৈদ্যনাথের চরিত্রে অভিনয় করছি আমি, আর দুঃখীরামের চরিত্রে সন্নিধি। আসলে এই নাটকটা বেছে নেওয়ার পেছনে একটা কারণ আছে। সেই কবে দেখুন রবি ঠাকুর এই নাটকটা লিখে গেছেন, কিন্তু আজকের দিনও কিরকম প্রাসঙ্গিক। এই করোনার আবহে প্রচুর মানুষ আছেন যারা মানুষকে দুঃখ পাওয়াতে ভালোবাসেন, বিভিন্ন ফেক নিউজ ছড়িয়ে বেড়ান, মানুষকে আতঙ্কগ্রস্ত করতে ভালোবাসেন। তো তাদের জন্য বিশেষ করে এই নাটকটা ভীষণ প্রাসঙ্গিক। তাহলে শুরু করা যাক। রোগীর বন্ধু। দেখছেন তো মশাই,
ব্যামোর কষ্টটা তো দেখছেন। না, আমি তা দেখছি না। আপনাকে দেখে আমার পুনর্বার ভাতৃশোক উপস্থিত হচ্ছে। সে কি কথা? হ্যাঁ মশাই, মরবার সময় তা ঠিক আপনার মতো চেহারা হয়ে এসেছিল। বলেন কি? যথার্থ কথা। এইরকম তার চোখ বসে গিয়েছিল, গলার মাংস ঝুলে পড়েছিল, হাত পা সরু হয়ে গিয়েছিল, ঠোঁট সাদা, মুখের চামড়া হলদে। ও ও বলেন কি মশাই, আমার কি তবে এমন দশা হয়েছে? এ কথা আমাকে তো কেউ বলেনি। কেনই বা বলবে? এই সংসারের প্রকৃত বন্ধু কেই বা আছে? কেন কেন? ডাক্তার, সে তো আমাকে বারবার বলেছে আমার ভাবনার কোনো কারণ নেই। ডাক্তার? হ্যাঁ। ডাক্তারের কথা আপনি একদিন বিশ্বাস করলেন? ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অকুল পাথারে পড়িনি? যখন আসন্ন বিপদ, সেই সময় তারা বেশি করে আশ্বাস দেয়। অবশেষে যখন রোগীর হাত পায়ে খিল ধরে আসে, তার চোখ উল্টে যায়, তার গা হাত পা হিম হয়ে আসে। ক্ষমা করুন মশাই, ক্ষমা করুন, আর বলবেন না মশাই। আমার গা হাত পা কেমন হিম হয়ে আসছে। আপনার বর্ণনা সদা সত্যই খেতে যাবে মনে হচ্ছে। দেখছেন মশাই, আমি তো বলেইছি ডাক্তারের আশ্বাস বাক্য কিছু মাত্র বিশ্বাস করবেন। আচ্ছা, একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব, আপনি কি রাত্রে চিত হয়ে শুতে যান? হ্যাঁ হ্যাঁ, চিত হয়ে না শুলে আমার ঘুমই হয় না। আমার ভাইয়েরও ঠিক এই দশা হয়েছিল। সে একেবারেই পাশ ফিরতে পারতো না। না না, কিন্তু আমি তো ইচ্ছে করলে পাশ ফিরতে পারি। তা তো এখন পারছেন, কিন্তু ক্রমে আর পারবেন না। সত্যি নাকি? ক্রমে আপনার বাদিকের পাজরে একরকম বেদনা ধরবে, ক্রমে পায়ের আঙুলগুলো একেবারে আড়ষ্ট হয়ে যাবে, কাঠ ফুলে উঠবে। ও দোহাই আপনার, আর বলবেন না। আমার বুকটা কেমন ধরাস ধরাস করছে। আপনার এবার সাবধান হওয়া উচিত তো। আরে উচিত তা তো বুঝলুম, কিন্তু কি করবো বলুন তো। আপনি কি অ্যালোপ্যাথি চিকিৎসা করাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। কি সর্বনাশ! অ্যালোপ্যাথি তো বিষ খাওয়ায়, ব্যামোর চেয়ে ওষুধ ভয়ানক, জমের চেয়ে ডাক্তারকে ডরায়। বটে, তা কি করবো? হোমিওপ্যাথি দেখাবো? হোমিওপ্যাথি তো শুধু জলের ব্যবস্থা। তবে কি বদ্যি দেখাবো? তার চেয়ে খানিকটা আফিং তুতের জলে গুলে হরতালি মিশিয়ে খান না কেন? রামু, তা কি করা যায় মশাই? তবে কি করা যায় মশাই, বলুন আমায়। কিছু করবার নেই, কোনো উপায় নেই, এ আপনাকে নিশ্চিত বলছি। মশাই, আমি রোগা মানুষ, আমাকে এরকম ভয় দেখানো কিন্তু আপনার উচিত হচ্ছে না। ভয় কিসের মশাই? এই সংসারে তো কেবলই দুঃখ, কষ্ট, বিপদ, চতুর্দিকে অন্ধকার, বিষাদের মেঘ আচ্ছন্ন, হাউতাস ছাড়া আর কিছু শোনা যায় না। এখানে আমরা বিষধর সাপের গর্তে বাস করছি, এখান থেকে বিদায় হওয়াই ভালো। দেখুন, ডাক্তার কিন্তু আমাকে সদা সর্বদা আমোদে আহ্লাদে প্রফুল্ল থাকতে বলেছে। আপনার ওই মুখ দেখে আমার কেমন ব্যামোটা যেন হু হু করে বেড়ে উঠছে। আমাকে দেখে আপনার ভাতৃশোক উতলে উঠছিল না, আর আমার আপনার ওই অন্ধকার দাড়ি ঝাড়া দেখলেই ডজন ডজন পুত্র শোক ঝরে পড়ছে। আপনি একটা ভালো কথা বলুন না মশাই। আচ্ছা, এটা কোন স্টেশন মশাই? এটা মধুপুর, কিন্তু এখানে এ বছর যেরম ওলা উঠা হয়েছে সে আর বলবার নয়। ওলা উঠা? ও বলেন কি? এখানে গাড়ি কতক্ষণ থাকে? ওই 8 ঘন্টা, কিন্তু এখানে তো 5 মিনিট থাকা উচিত না। কি সর্বনাশ, কি সর্বনাশ! ভয় করা বড় খারাপ মশাই। ভয় ধরলে তাকে ওলা উঠা তো আগে ধরবে, দড়ি সাহেবের বইলে লেখা আছে। আপনি আমাকে ছাড়লে বরং আমার ভয়টাও ছাড়ে। আপনি আমার হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়েছেন। আপনি বরং ডাক্তার দেখুন। ডাক্তার কোথায়? ডাক্তার নেই, তাহলে স্টেশন মাস্টারকে ডাকুন। গাড়ি যে এখন ছাড়ে। তাহলে গার্ডকে ডাকুন। কিন্তু গার্ড আপনার কি করতে পারবে? কি মুশকিল, তাহলে হরিকে ডাকুন। আমার হয়ে এলো। হরি 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 হরি। নমস্কার। নমস্কার। রবি ঠাকুরের রচনায় প্রকৃতি, প্রেম, পূজা কোথায় যেন মিলেমিশে একাকার হয়ে যায়। ভালোবাসা মানে কি শুধুই চোখ ভরা জল? উত্তর খোঁজে কবি মন। শিল্পী অমৃতা মুখার্জি। নমস্কার, আমি অমৃতা মুখার্জি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান সখী ভাবনা কাহারে বলে আমি গাইছি। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলি যাতনাময়, সে কি কেবলি চোখের জল, সে কি কেবলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখেরই তবে এমন দুঃখের আশ, আমার
বলি হাসে কে বলি গায় হাসিয়া খেলিয়া মরিতে চায় না জানে রোদন না জানে বেদন না জানে সাধের যাতনা যত ফুল সে হাসিতে হাসিতে ঝরে জোছনা হাসিয়া মিলায় যায় হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারাতে আবে পায় আমার মতন সুখী কে আছে আয় সখী আয় আমার কাছে সখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ প্রতিদিন যদি কাঁদিবি কেবল একদিন নয় হাসিবি তোরা একদিন নয় বিষাদ ভুলিয়া সকলে মিলিয়া গাহিব মোরা ভাবনা কাহারে বলে সুখী যাতনা কাহারে বলে তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সে কি বলি যাতনাময়। নমস্কার। প্রকৃতি রঙিন হয় ফুলের রং মেখে, আর সেই ফুলের দল আজ কবিগুরুর জন্মদিনে আমাদের সাথে সামিল। সঙ্গীত পরিবেশনায় সমরিক বিশ্বাস। ফুলে ফুলে দৌড়ে দৌড়ে বই ইয়া মেনমাই দৌড়ে নীল দৌড়ে কোলোলে চুদে উজায় পেককি কুন্দে কুন্দে পেককি কুন্দে কুন্দে গু 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 খা আনি চিজে নিতে সদ হা হাই গোয় হাই হাই। বসন্ত পেরিয়ে গেল নিঃশব্দে, কোকিলের কুহুতানেও যেন আতঙ্কের আবহ। ফাগুন হাওয়ায় মন তবুও এলোমেলো। নৃত্য পরিবেশনায় শ্রীতনুকা গোস্বামী। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, আমার আপন হারা প্রাণ আমার বাঁধর ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগে আমার কারণের সখী, তোমার ঝালের জলে মর বলিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখায়
অসময়ের বৃষ্টি ধুয়ে দেয় অনেক কিছু, আবার মনে পড়ায় ফেলে আসা দিনগুলোর না পাওয়ার যন্ত্রণা। উদাসী মন ভাবনার পাখায় ভর করে পাড়ি জমায় ৭ সমুদ্র ১৩ নদীর পারে। দ্বৈত সঙ্গীতে গীতাঞ্জলি কুণ্ডু ও দেবজিৎ কুণ্ডু। বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামি চেলা। বৃষ্টি নেশা ভেজা সন্ধ্যাবেলা, কোন বলো রামে রামি চেলা। আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে। জানা চাইবার তাই আজ চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। জানা চাইবার তাই আজ চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো। পাবো না মরি অসম্ভবের পায়ে মাথা কুটে। পাবো না উলালা 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 ইয়ে, উলালা উলালা ইয়ে, উলালা 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 ইয়ে, উলালা উলালা ইয়ে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে।
কেষ্টপুরের ত্রিদেব গার্ডেন অ্যাপার্টমেন্টের কিছু পারিবারিক বন্ধুরা মিলে আয়োজন করেছিলাম রবিবার। সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে লকডাউনের গণ্ডি অতিক্রম না করে পৌঁছে গেলাম আপনার মনের ঘরে। এই দিনে আমরা সেই মানুষটিকে শ্রদ্ধা জানালাম যিনি আমাদের প্রভু আবার প্রিয়, সেই অনিবার্য রবীন্দ্রনাথ। তার জন্মদিনে আমরা ভুলতে পারি না আমাদের এই সকল কাজে যিনি অভিভাবকের মতো সঠিক দিক নির্দেশ করতেন সেই মানুষটিকেও, স্বর্গীয়া তনিমা চৌধুরী। কিছু মানুষ, কিছু সম্পর্ক আজীবন মনের মণিকোঠায় থেকে যায়। আমাদের শেষ নিবেদন নৃত্য পরিবেশন, শিল্পী সমন্বিতা বিশ্বাস। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে মম জীবন যৌবন, মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, জাগিবে একাকী তব করুণ আঁখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদনা, মম সফল স্বপ্ন, মম দুঃখ বেদনা, মম সফল স্বপ্ন, তুমি ভরিবে সৌরভে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। শেষ হলো রবিবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। শুভরাত্রি।